প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা টেন্সের একবারে বেসিকটা ক্লিয়ার করব এবং বেসিকটা সম্বন্ধে জানবো। আমরা অনেকে টেন্সের বেসিকটা জানি না। আমরা অনেকে সবসময় কথা বলি যে কি করতেছিস, আমি খাচ্ছি, কি করতেছিস, আমি খাবো। আমরা কখন কি সেটা আমরা বলতে পারি না। তো আজকে মাত্র 4টা শব্দে আমি এই টেন্সটা ক্লিয়ার করাবো। আমরা ছোটবেলা থেকে কি পড়ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিনিবার উপায় কি, যে অন্তস্তীয়, স্বরেয়, রস্যই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তেসি তেসো তেসেন, প্রেজেন্ট পারফেক্টের আসি আসো আসেন। এই যে 12টা টেন্স আমরা জানি কি মোটে 12টা টেন্স। এই 12টা টেন্সের এই যে চিনিবার উপায়গুলো আমাদের মাথায় থাকে না, আমরা মনে রাখতে পারি না। তো আজকে মাত্র 4টা শব্দে আমরা এই টেন্সটা কভার করবো ইনশাআল্লাহ। মাত্র 4টা। দেখেন আমি লিখে রাখছি ত, অন্তস্তীয়, ল, ব, এই 4টা শব্দ, সরি 4টা আমরা বর্ণ যদি বলি, এই 4টা বর্ণ দিয়ে আমরা পুরো টেন্সটা কভার করব। কি একটু মনে রাখতে হবে কি, এই যে বর্ণগুলো আছে, তো ততে কন্টিনিউয়াস, অন্তস্তীয়তে পারফেক্ট, লতে পাস্ট এবং বতে ফিউচার বুঝবো। ব থাকলেই ফিউচার বুঝবো, ল থাকলেই পাস্ট বুঝবো এবং অন্তস্তীয় অ যেটা আছে ওটা থাকলে পারফেক্ট বুঝবো এবং ততে কন্টিনিউয়াস বুঝবো। দেখেন আমি 12টা সেন্টেন্স লিখে রেখেছি, বাক্য লিখে রেখেছি, এগুলো একটু দেখেন। তাহলে আমি বলবো, এই দেখেন তো এইটা কি বাক্য, আমি পড়বো, আমি পড়বো। বলেন তো এই 4টার মধ্যে কোনটা পড়ছে? ব। তাহলে অবশ্যই এটা কি ফিউচার, কোনো কথা নেই। যদি আমরা দেখি যে কোনো একটা বাক্য ব শেষে আছে, অর্থাৎ যে ভার্বটা থাকবে ওই ভার্বটায় ব থাকবে, যে শব্দটা দিয়ে কাজ বোঝায়, যেমন আমি পড়বো, পড়ি, এটা কি কাজ, সেই ভার্ব বা ক্রিয়াটাতে যদি ব থাকে তাহলে আমরা কি বুঝবো? ফিউচার। এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা ফিউচারের তো 4টা ভাগ, ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তখন তাহলে কোনটা 4টার মধ্যে কোনটা হবে? আমি ফিউচার নির্দিষ্ট করলাম যে ব থাকলেই ফিউচার, তাহলে এখানে কি আছে? পড়বো, ব আছে, ফিউচার। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস হবে? এইটা একটু দেখেন। তাহলে বয়ের সঙ্গে এইখানে যদি ত থাকতো, দেখেন তো কি থাকতো, ত থাকতো, তাহলে ওটা কি হয়ে যেত? কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। পরেরটা দেখেন, আমি পড়তে থাকবো, আমি পড়তে, দেখেন তো এইখানে তে আছে, কি আছে? তে আছে এবং বও আছে, তেও আছে, বও আছে। তাইলে তো, তেও মানে ত আছে, ব আছে, তাহলে বলেন তো ত আছে এবং ব আছে, তাহলে ফিউচার আমরা আগেই নির্দিষ্ট করছি ব থাকলে ফিউচার, কিন্তু যখন এইরকম ত থাকবে তখন এটা কন্টিনিউয়াস হয়ে যাবে, অর্থাৎ তার মানে কি ফিউচার কন্টিনিউয়াস। এবার দেখেন, তাহলে এবার পরেরটা দেখেন, এই যে ব আছে, কোনো কথা নেই, এটা ফিউচার চেঞ্জ, যে ব থাকলেই ফিউচার। এখন ফিউচারের 4টার কোনটা দেখেন তো, পড়ি আ থাকবো, এই যে অন্তস্তি অ কথাটা আছে, তাহলে অন্তস্তি অ থাকলেই পারফেক্ট, তাহলে পড়িয়া থাকবো, তাহলে ফিউচার পারফেক্ট। এবার দেখেন আমি একটা নির্দিষ্ট করলাম, আমি আইডেন্টিফাই করলাম এইটা, আমি পড়লাম, আমি পড়লাম, দেখেন তো ল বা লাম আছে কিনা, ল আছে কিনা, পড়া একটা ভার্ব, এই ভার্বটার সঙ্গে ল আছে কিনা, ল থাকলেই কোন টেন্স বলেন তো, ল থাকলেই পাস্ট, ল থাকলেই পাস্ট, তাহলে অবশ্যই কি বলেন তো, এটা পাস্ট। এখন কথা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস না পারফেক্ট, না পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন তো এইখানে তও নাই, এখানে কি, এই যে আমাদের পড়লাম যে শব্দটা আছে, এখানে তও নাই, এখানে অন্তস্তীয় নাই, যে পারফেক্ট হবে বা কন্টিনিউয়াস হবে, তাহলে এটা ইনডিফিনিট, কি পাস্ট ইনডিফিনিট। এবার পরে দেখেন, এই যে এই শব্দটা দেখেন তো, যে আমি পড়তেছিলাম, ল আছে, কি আছে বলেন তো, ল আছে এবং ত আছে, পড়তেছিলাম, তাহলে ল থাকলেই পাস্ট এবং বলেন তো ত থাকলে কি কন্টিনিউয়াস, তাহলে কি পাস্ট কন্টিনিউয়াস। এগেইন আমি, আচ্ছা পড়ি আসছিলাম, এইখানে এই সেন্টেন্সটা দেখেন, আমি ল আছে, ল থাকলেই পাস্ট, ল থাকলেই পাস্ট। এখন পাস্টের কোনটা, কোনটা ফর্ম, অর্থাৎ কোন পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস, দেখেন তো এখানে অন্তস্থ আছে কিনা। তাহলে যদি এরকম অন্তস্থিত থাকে, তাহলে অন্তস্থিত থাকলে আমরা কি জানি? পারফেক্ট, তাহলে কি পাস্ট পারফেক্ট। সেম ভাবে দেখেন তো, আমি পড়ি, আচ্ছা এখানেই বলেন তো, আমি পড়ি, তও নাই, অন্তস্থি অ সেটাও নাই, লও নাই এবং যে ব সেটাও নেই, তার মানে কিছুই নেই, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট। যদি ল থাকতো তাহলে পাস্ট, ব থাকলে ফিউচার, তার মানে কিছুই নেই, তার মানে কি প্রেজেন্ট, অফকোর্স কি প্রেজেন্ট। কিন্তু এখন বলবেন যে প্রেজেন্টের 4টা ফর্মের কোনটা ফর্ম, তাহলে বলেন তো, পড়ি, এখানে তো কিছুই নেই, তও নাই যে কন্টিনিউয়াস হবে, অন্তস্থি অ সেটাও নেই যে পারফেক্ট হবে, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট। এবার পরেরটা দেখেন, আমি পড়তেছি, আমি পড়তেছি, দেখেন তো এই যে তে আছে, বলেন তো কি আছে? তে আছে, অর্থাৎ ত আছে, ত থাকলেই কন্টিনিউয়াস।
এখন বলবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস, বলেন তো। এখানে ল আছে, এখানে ব আছে, পড়তেছিলাম, যদি ল থাকতো তাহলে পাস্ট হইতো, যদি পড়তে থাকবো যদি ব থাকতো তাহলে ফিউচার হইতো। যেহেতু লও নাই বও নাই, তার মানে কি হবে? অবশ্যই প্রেজেন্ট হবে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেহেতু তে আছে, ত থাকলে কন্টিনিউয়াস, তাহলে কি কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেম ভাবে আমি পড়ি আছি, আমি পড়ি আছি, তাহলে দেখেন এখানে লও নাই বও নাই, অর্থাৎ ফিউচার হওয়ার সম্ভাবনা নাই, নাই পাস্ট হওয়ার সম্ভাবনা নাই। তার মানে যেহেতু অন্তস্থীয় আছে পারফেক্ট, তাহলে এটা কি? প্রেজেন্ট পারফেক্ট। আশা করি বুঝতে পারতেছেন। সেম ভাবে আমি 4 নাম্বারটা লিখতেছি, আমি পড়তেছি। দেখেন এইটা অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এইটা একই কথা। আমি পড়তেছি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে অর্থাৎ সময় যুক্ত করে দেব, তখন ওটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আমি পড়তেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর আমি পড়তেছি 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছেন। তাহলে দেখেন মাত্র এই 4টা শব্দ দিয়ে, সরি 4টা বর্ণ দিয়ে আমরা টেন্সটা কভার করে ফেলতে পারতেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে বলবেন। কোনো কাউকে যখন কেউ প্রশ্ন করবে, অর্থাৎ আপনারাও কাউকে যখন প্রশ্ন করবেন যে কি করতেছো, নিজে যদি বলেন যে আমি পড়তেছি, আমি পড়তেছি, তাহলে যেহেতু কন্টিনিউয়াস, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আপনি বলবেন আমি পড়তেছি। যখন বলবেন কি করতেছো, আমি পড়তেছিলাম, তাহলে আমি পড়তেছিলাম। আজকের যে আমার ক্লাসটা আছে আমি ট্রান্সলেশন করে দেখাচ্ছি না, তো সামনের ভিডিওটাতে, নেক্সট ভিডিওটাতে আমি ট্রান্সলেশন করে দেখাবো কিভাবে ট্রান্সলেশন করব। অর্থাৎ কন্টিনিউয়াসে সর্বদা কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি ইউজ হয়, এবং পারফেক্ট থাকলে কি হয়? ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। এবং আমি যে এগুলো যে সাহায্যকারী ভার্বগুলো আছে এগুলো একটাও লিখে দেইনি, জাস্ট আজকে 4টা বর্ণ আছে, এই বর্ণ 4টা দিয়ে আমরা যে চিনিবার উপায় আছে, আমাদের বাংলায় যে চিনিবার উপায় আছে, এবং আমরা টেন্স গুলাকে যে শনাক্ত করতে পারি খুবই ইজিলি, সেগুলো দেখালাম। আমি আরেকটা উদাহরণ লিখবো, দেখেন। আমি আমি খেলি থাকবো, খেলিয়া থাকবো। কেউ যদি আমাকে বলে যে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, অর্থাৎ কোন টেন্স, তাহলে আমি কি করব? আমি আগে দেখবো যে ভার্বটা, খেলিয়া থাকবো হচ্ছে ভার্ব, যেহেতু শেষে ব আছে আমি আগে আইডেন্টিফাই করবো এটা ফিউচার। ব থাকলে কি বলেন তো? ফিউচার। এবার আমি দেখবো ফিউচারের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, সরি প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট না ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর দেখেন আমি আইডেন্টিফাই পূর্বে করেছি এটা ফিউচার। তারপর দেখেন যে ভার্বটা আছে, অন্তস্থীয় অ আছে, এবং অন্তস্থীয় অ থাকলে আমাদের কি হয় বলেন তো? পারফেক্ট হয়। তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স। এইভাবে আমরা যে কোনো বাক্য যদি লেখা থাকে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করব যে এটা কোন টেন্স, এবং করতে পারবো। তাহলে আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে পারছেন। দেখা হবে এই ভিডিওগুলার বা এগুলোর ট্রান্সলেশন নিয়ে এবং এগুলো সাহায্যকারী ভার্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।